এ মা, নিমপাতা! যারা নিমপাতা দেখলে শতহস্ত দূরে পালায়, নিমের এই রেসিপি ঠিক তাদেরই জন্য। ঠিক ৫ থেকে ৭ মিনিটে খুব সহজেই এই রান্নাটি হয়ে যায়। গরমের দিনে এই নিমপাতা শরীরের পক্ষে খুবই উপকারী। চলুন দেখে নিই এই নিমপাতার সহজ রেসিপিটি এবং জেনে নিই সারা বছর ধরে একে প্রিজার্ভ করে রাখার সহজ উপায়। এটি তৈরি করতে লাগছে নিমপাতা, একটি আলু, একটি ছোট বেগুন অথবা বড় বেগুন হলে হাফ বেগুন, স্বাদ অনুসারে নুন, ১ চামচ সর্ষের তেল। আমি এই পরিমাপটি ২ থেকে ৩ জনের জন্য বললাম। প্রথমে নিমপাতা ডাল থেকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ঝুড়িতে ঢেলে ২ থেকে ৩ দিন ফ্যানের হাওয়ায় রেখে শুকিয়ে নেব। এরপর একটি কড়াইতে শুকনো খোলায় নিমের পাতাগুলিকে বেশ অনেকক্ষণ ধরে হাই টু মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে কালচে করে ভেজে নেব। ভাজা পাতাগুলি ঠান্ডা হলে হাতের সাহায্যে ক্রাশ করে নিয়ে যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রেখে দিলেই সারা বছর ধরে সেটি ব্যবহার করা যাবে। এবার অন্য একটি পাত্রে একটি আলু সেদ্ধ করে নিলাম। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে কেটে রাখা বেগুন স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিলাম। ব্যাস, প্রায় হয়ে এলো বলে। এবার একটি পাত্রে আলু সেদ্ধ, ভাজা বেগুন ও ভাজা ক্রাশড নিম পাতার থেকে 1 টেবিল স্পুন মতো নিমের গুঁড়ো নিয়ে স্বাদ মতো নুন ও অল্প সর্ষের তেল যোগ করে মেখে নিলেই রেডি খুবই হেলদি নিম আলু বেগুনের ভর্তা। সর্দির মুখে বা জ্বর অথবা ইমিউনিটি বাড়াতে একবার খেয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আলু সেদ্ধ নিমের তেতোকে অনেকটাই কম করে দেয়। বানিয়ে দেখুন, আর কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করুন, আর আমার ফেসবুক ও ইনস্টার পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।